বৃষ্টির মৌসুম চলতেছে। এই বৃষ্টির মৌসুমে আপনারা তো খিচুড়ি মাংসর গোশতের পার্টি করেন, বাড়িতে খান। এখন যে বৃষ্টির মৌসুম আসলো শীতকালের পরে, বৃষ্টির সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আমল বলা আছে। এই আমলগুলো আজকে আপনাদেরকে সফট রিমাইন্ডার হিসেবে আমি তুলে ধরছি। কারণ কি, প্রায় 4-5 মাস বৃষ্টি হবে সামনে, টানা তো হয় না, 2 দিন 1 দিন পর পর। বৃষ্টির সময় প্রথমত বৃষ্টিটাকে যখন আপনারা দেখবেন, প্রথমে মনে করবেন না যে বৃষ্টিটা আমার উপর আযাব। বৃষ্টিটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পরিমিত দেন তখন, যখন এই বৃষ্টিটা রহমত স্বরূপ নাজিল করেন। আর যখন আযাবের জন্য দেন তখন দেন অপরিমিত। কেমন? এমন ঢালে সমস্ত ফসল টসল নষ্ট করে ফেলে, ঠিক না? তাহলে একটা দোয়া করবেন, নবীজি যেটা করতেন, আল্লাহুম্মা, সবাই বলেন আমার সাথে, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। হে আল্লাহ, আপনি আমাদের উপরে বৃষ্টিটাকে উপকারী বৃষ্টি হিসেবে নাজিল করুন, বলুন আমিন। তুমি এই বৃষ্টিকে প্রবাহমান এবং উপকারী করে দাও। আল্লাহর কাছে এই দোয়াটা করবেন, সবাই করবেন, আল্লাহর রহমত কামনা করবেন, সবাই বলেন ইনশাআল্লাহ। ঝড়ো হাওয়া বইলে আল্লাহকে ভয় করবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এই বিষয়ে রাসূলকে জিজ্ঞেস করলাম, আমার আশঙ্কা হয় যে আমার উম্মতের উপরে কোনো আযাব এসে পতিত হয় নাকি। তিনি বৃষ্টি দেখলে বললেন, রহমাতান, এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর রহমত। তাহলে ঝড় বাতাস বইলে আল্লাহর কাছে পানাহ চাইবেন যে আল্লাহ, এমন কোনো ঝড় বাতাস আপনি আমাদেরকে দিয়েন না যেটা আমাদের জন্য আযাব হয়। আর রহমাতান, রহমাতান এই শব্দটা উল্লেখ করবেন, ইনশাআল্লাহ বলেন। অন্য হাদিসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আকাশের প্রান্তে মেঘ উঠতে দেখলে যাবতীয় নফল ইবাদত ছেড়ে দিতেন, এমনকি নামাজে থাকলেও। অতঃপর তিনি বলতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট অনিষ্ট থেকে আশ্রয় চাই। যদি বর্ষা হতো তাহলে বলতেন, হে আল্লাহ, বরকতপূর্ণ এবং সুমিষ্ট পানি দান করুন। আমার সাথে একটা দোয়া পড়বেন, এই দোয়াটাও নবীজি পড়েছেন। অতিবৃষ্টি থেকে বাঁচার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন। আল্লাহুম্মা, বলেন, জোরে বলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। হে আল্লাহ, তুমি বৃষ্টি আমাদের আশপাশে বর্ষণ করো, আমাদের উপরে বর্ষণ করো না। আশপাশে মানে উপরে। এই যে শিলা বৃষ্টিগুলো মাঝে মাঝে হয় ভাই, চান্দি ফেটে যায় কিন্তু গাড়ির গ্লাস ভেঙে যায়। তো এরকম আমাদের আশপাশে বরকতের বৃষ্টি তুমি নাজিল করো। বৃষ্টির শেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া পড়ার তাগিদ দিয়েছেন। দোয়াটি হলো, মুতিরিনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতি। সবাই বলেন, মুতিরিনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতি। আল্লাহর অনুগ্রহ রহমতে আমাদের উপরে বৃষ্টি বর্ষিত হয়েছে। এরপর আরেকটা সুন্নাহ হচ্ছে, বৃষ্টি যখন হবে জানলাটা খুলে হাতটা বাড়িয়ে বৃষ্টির পানিটাকে স্পর্শ করবেন, ধরবেন, ছুবেন। এটা নবীজির সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের পোলাপান তো ঢিঙ্গা গান ছেড়ে দিয়ে ছাদে গিয়ে নাচে, লুঙ্গি ড্যান্স মারে, তো লুঙ্গির উপরে ঠাডা পড়বে বদমাইশ। গানের তালে তালে এভাবে নাচানাচি করা সুন্নত না। সুন্নত হচ্ছে স্বাভাবিকভাবে গিয়ে একটু বৃষ্টির পানিটাকে গায়ে নিলেন, অথবা একটু গোসল করলেন গান টান ছাড়া। অথবা মহিলা হলে পর্দার সাথে এমন একটা জায়গায় গেলেন যেখানে কেউ দেখবে না, একটু বৃষ্টিতে ভিজলেন, নবীজির সুন্নাহ। হাত দিয়ে স্পর্শ করলেন, নবীজির সুন্নাহ। এই জিনিসগুলো কিন্তু মসজিদে আলোচনা হয় না, এগুলো মাহফিলে আলোচনা হয় না, অথচ ইসলামী শরীয়তের কত সুন্দর বিষয়। খালি বৃষ্টি আসলেই গান শুনে, আর বউকে বলে, এই আজকে একটু কালো ভুনা হইলে তো খারাপ হয় না। খালি গোশ আর খিচুড়ি কত খাইবেন ভাই, একটু আমল করেন ইনশাআল্লাহ বলেন। সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।